আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হচ্ছে গিয়ে সবকিছু দেখা যাচ্ছে। তো আমাকে একটু বলবেন, আমার যতটুকু মনে হচ্ছে ট্রাইপডটা ঠিক মতো বসে নাই। একটু কাইন্ডলি তাড়াতাড়ি বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা আর সবকিছু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন, আমি ক্লাস শুরু করে দিব এখনই। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। একটু তাড়াতাড়ি বলবেন আর হচ্ছে একটু তাড়াতাড়ি সবাই হচ্ছে গিয়ে জয়েন করেন। হ্যাঁ, সবাই জয়েন করেন। আহ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজকের লেকচারটা হচ্ছে আমি বারবার বলছি যে আপনারা বড় করে দেব আমি। হ্যাঁ, মানে অ্যাডমিশনের জন্য অবশ্যই প্রিপেয়ার হবেন। তো সবাই একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে থাকবেন। আর যারা ক্লাসের শুরুতে আছেন তারা যাতে ক্লাসের শেষ পর্যন্ত থাকেন এই জিনিসটা একটু মেক শিওর করেন। অবশ্যই হাতে একটা খাতা কলম থাকবে। তো আমরা ফার্স্টে অবশ্যই ডিভিশন দিব। আমরা গত ক্লাসে শিখছিলাম যে ভাই আর এক্স থেকে আর ও এইচ বানানো যায়, আর এক্স থেকে আর ও এইচ বানানো যায়, মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানানো যায়, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানানো যায়। দেখেন কি হইছে, এক্সটা জাস্ট এক্স এর জায়গা থেকে আসছে ওএইচ আসছে, এক্স এর জায়গা থেকে আসছে ওএইচ আসছে। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয়। তার মানে যে অ্যালকাইল থেকে যে অ্যালকোহল তৈরি হয়, বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়া, বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি? প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয় কি বিক্রিয়ার মাধ্যমে? প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। এন্ড আমরা জানি এই যে প্রতিস্থাপনটা হয়, প্রতিস্থাপন কেমনে হয়? প্রতিস্থাপন হয় যে ভাই আমাকে অবশ্যই কে ও এইচ দিতে হয়। এন্ড আরেকটা শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাকোয়াস হইতে হবে। কি হইতে হবে? অ্যাকোয়াস হইতে হবে। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরির প্রসেসটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এন্ড এইখানে কার উপস্থিতিতে প্রতিস্থাপন হবে? কে ও এইচ এর উপস্থিতিতে প্রতিস্থাপন হবে। জলীয় দ্রবণ হইতে হবে। কি হইতে হবে? জলীয় দ্রবণ হইতে হবে। হ্যাঁ, জলীয় দ্রবণ হইতে হবে। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন। এক বুঝছি, যদিও আমি এই টপিকটাকে আজকে আগামী 2 দিন পর্যন্ত টানবো। আগামী 2 দিন একটা টপিকই পড়বো। এন্ড এই টপিক আসলে অনেক ভাবে পড়বো আমরা। তো একটু তাড়াতাড়ি বলেন, 1 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন। 1 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন, 1 নাম্বার বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এই তো সুন্দর। ব্লার না, ব্লার হচ্ছে, রাইট? আমি এই জিনিসটা ফিল করছি। একটা মিনিট, আমি একটু ট্রাই করি। আমি একটু ট্রাই করি সব কিছু ঠিকঠাক করার। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে আজকে। হ্যাঁ, এবার আই গেস ঠিক আছে। আই গেস ঠিক আছে। একটু দেখেন তো বাবা, এখন ঠিক আছে নাকি? হ্যাঁ, এখন ঠিক আছে নাকি একটু দেখেন তো। ট্রাইপডটাও ঠিকঠাক বসে নাই। দেখেন তো এখন ঠিক আছে নাকি, একদম পারফেক্ট নাকি এখন? স্টিল না, আমার এখানে কেন জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। তো আচ্ছা, খেয়াল করেন। তো আমরা বিক্রিয়া শুরু করে দিই। যে ভাই মনোযোগ দিয়ে বোঝার বিষয় হচ্ছে, আপনি যে কথাটা বলছেন কথার মধ্যে ব্যাপক কনফিউশন আছে। তো কনফিউশন থাকলে কি হয়েছে? আমরা বারবার বলছি কন্ট্রোল ইয়োরসেলফ। তার মানে এই যে এই অ্যালকাইল হ্যালাইডটা কি হইতে পারে? 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, আবার 3 ডিগ্রিও হতে পারে, রাইট? তার মানে আসলে আমরা বিক্রিয়াগুলো কমপ্লিট করে ফেলি। বিক্রিয়াগুলো কিরকম? যে ভাই, যে আমি যদি 1 নাম্বার বলি যে 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নিব, তার মানে কি? সে CH3
CH2 CH2 CH2Cl মানে অ্যালকাইল হ্যালাইড নিলাম। এবার খেয়াল করেন 1 ডিগ্রি, কিন্তু এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর এক্স ভাইয়া যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই আর যদি অ্যাকোয়াস নেই তাহলে কি হবে ভাইয়া? 1 ডিগ্রি অ্যালকোহল হবে, CH3 CH2 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 OH, CH3 CH2 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 OH। তার মানে খেয়াল করেন যে এই যে ক্লোরিনটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে। আবার 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 ভাইয়া 2 নাম্বার আমি যদি এরকম করি যে CH3 CH2 CH3 ভাই আমি যদি 2 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নিই, আমি যদি 2 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নিই, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে কি হবে? তাহলে হচ্ছে KOH অ্যাকোয়াস যদি নেই আমি তাহলে কি হবে খেয়াল করি, KOH এর অ্যাকোয়াস নিলে কি হবে? তাহলে কি হবে? CH3 CH2 CH OH আর CH3, জাস্ট Cl এর জায়গাটা কি হয়ে যাবে? জাস্ট Cl এর জায়গাটা, হ্যাঁ জাস্ট Cl এর জায়গাটা কি হয়ে যাবে? OH হয়ে যাবে। হ্যাঁ জাস্ট Cl এর জায়গাটা কি হয়ে যাবে? OH হয়ে যাবে। তার মানে এটা কয় ডিগ্রি তৈরি হইলো? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। আমি এটাতে পরে যাচ্ছি। 3 নাম্বার যদি নেই যে ভাই আমি এটা কাজ করব, ক্লোরিনকে আমি 3 ডিগ্রি দিব। কয় ডিগ্রি দিব? 3 ডিগ্রি দিব। সে CH3 CH3 CH2 CH3 KOH এর অ্যাকোয়াস, তাহলে এখানে কি হয়? এখানে হবে হচ্ছে CH3 CH3 CH2 CH3, এখানে কি হবে? OH, এখানে কি হবে? OH, হ্যাঁ এখানে কি হবে? OH। খেয়াল করার বিষয়টা কি? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। খেয়াল করার বিষয়টা ভাই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে কি হচ্ছে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, ROH, হ্যাঁ ROH। ভাইয়া 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে কি হচ্ছে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। আবার ভাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে কি হচ্ছে? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। বুঝার বিষয় হচ্ছে এইখানটাতে কার্বন যতগুলা, এইখানটাতে কার্বন ততগুলা। এইখানে কার্বন 4টা, এখানেও কার্বন কয়টা? 4টা। এখানে কার্বন 5টা, এখানেও কার্বন কয়টা? 5টা। তার মানে ভাই আমি যে এই বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়াটার মূল কথা কি? এই বিক্রিয়াটার মূল কথা হচ্ছে যে RX এ কার্বন যত থাকবে, RX এ যত কার্বন, ROH এও তত কার্বন, ROH এও তত কার্বন। আবার RX যত ডিগ্রি আর OH ও কি তত ডিগ্রি, আর OH ও কি তত ডিগ্রি হবে। হ্যাঁ তত ডিগ্রি হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল কথা, এটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে খেয়াল করি যে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড যত ডিগ্রি, অ্যালকোহল তত ডিগ্রি। অ্যালকাইল হ্যালাইড যত কার্বনের, অ্যালকোহলও তত কার্বনের। এই বিক্রিয়াটা থেকে আসলে এই জিনিসটাই বোঝায়। হ্যাঁ তো একটু তাড়াতাড়ি আমাকে বলবে 1 2 3 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 1 2 3 বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 1 2 3 বুঝছি। মাশাআল্লাহ সুন্দর, ভেরি গুড, সুন্দর, মাশাআল্লাহ। তো আসেন এখন আমরা দেখব। ফাইন, আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় টার্গেট যেটা, হ্যাঁ এখন হচ্ছে সবচেয়ে বড় টার্গেট আর সবচেয়ে দরকারি পড়া। আমি বারবার বলতেছি এইটা হচ্ছে অনেক দরকারি একটা পড়া। এটা আপনার অ্যাডমিশন বলেন, একাডেমিক বলেন, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ সব কিছুর জন্য এই পড়াটা ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলতেছি। হ্যাঁ আমাদের এখন টার্গেটটা কি? আগে আমি 5-6টা বাংলা লাইন লিখি। হ্যাঁ আমাদের এখন টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট কি, মানে আমরা চাচ্ছি আমরা আসলে, হ্যাঁ কি চাচ্ছি? আমাদের টার্গেট হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে সব ডিগ্রির অ্যালকাইল হ্যালাইডে যাওয়া। সব ডিগ্রির মানে কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, সব ডিগ্রির অ্যালকোহল মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা। আমাদের টার্গেট কি এখন? আমাদের টার্গেট হচ্ছে
1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকেই এখন সব ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যেতে পারবো আমরা। মানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি চাচ্ছি এখন 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি চাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল বানাইতে। আরওএইচ, আরওএইচ আমি বারবার ওএইচ কেন দিই জানি, আরওএইচ। আবার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি চাচ্ছি কি 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে। অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ডিগ্রির চেঞ্জ হচ্ছে, দেখেন আপনি কিন্তু অলরেডি শিখে গেছেন, হ্যাঁ দেখা যায় না, আই গেস দেখা যায়, হ্যাঁ 4 ডিগ্রি কেমনে পসিবল রে বাবা, 4 ডিগ্রি তো হবে না, হ্যাঁ 4 ডিগ্রি হবে না। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা তাহলে আমি এই জায়গা থেকে 3 জায়গাতে যেতে যাচ্ছি, এবং অবশ্যই মাথায় রাখবে কার্বন কিন্তু বেড়ে যাবে, কার্বন কিন্তু আর সেম থাকবে না, কার্বন কিন্তু বেড়ে যাবে। কার্বন কি হবে, কার্বন কিন্তু বেড়ে যাবে, কার্বন বেড়ে যাবে, কার্বন বেড়ে যাবে। ভাইয়া দেখেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানানো, আর ওএইচ, ধুর বারবার ওএইচ লিখতেছি আমি, এটা আসলে অভ্যাস বুঝছেন। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল বানানো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি অ্যালকোহল বানানো। এইটা কি, এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রসেস। এইটা কি, এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রসেস, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রসেস। রেগুলার প্রসেস বলতে আমি কি বুঝাচ্ছি, রেগুলার প্রসেস বলতে বুঝাচ্ছি যে ভাই কার্বন কিন্তু বাড়ে না, এখানে কি হয় না, এখানে কার্বন বাড়ে না, কার্বন বাড়ে না, কার্বন সেম থাকে, কার্বন কি থাকে, সেম থাকে। এই রেগুলার প্রসেসটা আমরা কেমনে করি, আমরা করি হচ্ছে ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দিলে কি হয়ে যায়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যায়, প্রতিস্থাপন হয়ে যায়, ওইটা দিয়ে রেগুলার প্রসেস করা যায়। তার মানে 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বানানো যায় রেগুলার প্রসেসেও, 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বানানো যায় কার্বন সংখ্যা বাড়ায়ও। আমি মনে হয় বুঝাইতে পারছি যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল আমি রেগুলার প্রসেসেও বানাইতে পারবো, ওইখানে কি হবে না, কার্বন বাড়বে না, কার্বন বাড়বে না। আবার 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি আমরা ওই ভিন্ন প্রসেসে যাইতে পারবো, কিন্তু কার্বন বেড়ে যাবে, কার্বন কি হবে, কার্বন বেড়ে যাবে, কার্বন বেড়ে যাবে। তার মানে দেখেন রেগুলার প্রসেস কিন্তু আমরা পারি, আমরা মাত্র দেখলাম। আর আমাদের এখনের টার্গেট হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে এইভাবে মানে 3 ডিগ্রিতেই যাওয়া, কার্বন বাড়ায়া যাওয়া, হ্যাঁ কার্বন বেড়ে যাবে, কার্বন বৃদ্ধি করে এই 3 জায়গাতে যাব। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন টার্গেট বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন টার্গেট বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন টার্গেট বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন টার্গেট বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বাবা টার্গেট বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন টার্গেট বুঝছি। মাশাআল্লাহ সুন্দর, ভেরি গুড। আচ্ছা টার্গেট বুঝছি, মাশাআল্লাহ। এই ভিতরের বাংলাটা বুঝতে হবে, হ্যাঁ ভিতরের বাংলাটা যদি আপনি ফিল করতে পারেন যে আমি কি চাচ্ছি, আসলে আপনি কি চাচ্ছেন, ওই চাওয়াটা যদি আপনি বুঝেন তাহলে বাবা এগুলো মুখস্থ করতে হয় না, হ্যাঁ এগুলো মুখস্থ করতে হয় না। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি এখন কি করব, কার্বন বাড়ায় বিভিন্ন ডিগ্রি অ্যালকোহলে যাব, তাহলে ওইটা তো আর রেগুলার প্রসেসে হবে না, রাইট? তাহলে ওইটা কি প্রসেস হবে, ওইটাই আমরা এখন শিখবো, হ্যাঁ ওইটাই আমরা এখন শিখবো, হ্যাঁ ওইটাই আমরা এখন শিখবো, ওইটাই আমরা এখন শিখবো। আচ্ছা তাহলে আসেন আরো কিছু বাংলা একটু বলি, হ্যাঁ আরো কিছু বাংলা বলি। তো নর্মাল কমন সেন্স কি বলে, আপনার কমন সেন্স বলতেছে যে ভাইয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তো 1 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়, বাট রেগুলার প্রসেসে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে ডিরেক্টলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বানানো যায় না, ডিরেক্টলি বানানো যায় না, হ্যাঁ ডিরেক্টলি বানানো যায় না, ডিরেক্টলি বানানো যায় না। বানাতে হলে কি লাগবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল বানাতে হলে, বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল বানাতে হলে, বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল বানাতে হলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল বানাতে হলে কি করতে হবে, অন্য রাস্তায় যেতে হবে, অন্য রাস্তায় যেতে হবে, হ্যাঁ অন্য রাস্তায় যেতে হবে। রাস্তার নাম কি, রাস্তার নাম আমি বলে দিচ্ছি,
রাস্তার নাম RMGX, RMGX, রাস্তার নাম কি RMGX। তার মানে কি, তার মানে হচ্ছে আপনি ফার্স্টে RX থেকে RMGX এ যাবেন, মানে আমার রাস্তায় যাবেন। হ্যাঁ, ডিরেক্টলি তো বানানো যায় না, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে ডিরেক্টলি তো বানাইতে পারতেছি না। তো 1 ডিগ্রি অ্যালকাইল থেকে কি আগে আমরা রাস্তায় যাব। হ্যাঁ, আগে আমরা আমাদের রাস্তায় যাব, রাস্তার নাম কি RMGX। আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আগে আমরা রাস্তায় যাব, রাস্তা থেকে আমরা কি করব, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহল বানাবো। আমি মনে হয় বুঝাইতে পারছি, আমি একটু আরেকবার বুঝাইছেন, বারবার আমি OH লিখি। হ্যাঁ, এগুলো ROH দিয়ে, এটা আমার অভ্যাস আসলে। হ্যাঁ, এটা আমার অভ্যাস, ROH। তার মানে কি, একটু খেয়াল করি ভাইয়া, 1 ডিগ্রি আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালকাইল হ্যালাইড থেকে সব ডিগ্রির অ্যালকোহল তৈরি করা, রাইট। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে সব ডিগ্রির অ্যালকোহল তৈরি করা হচ্ছে আমার টার্গেট। আমরা ডিরেক্টলি করতে পারবো না এই জিনিসটা, আমরা কি করবো না, ডিরেক্টলি করতে পারবো না, আমাকে অন্য রাস্তায় যাইতে হবে। ওই রাস্তার নাম হচ্ছে গিয়ে RMGX। এটা কি বলে, কেমনে আসছে, সব একটু পরে বুঝাচ্ছি। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আগে আমি RMGX এ যাব, এই RMGX থেকে আমি এখন বিভিন্ন ডিগ্রির অ্যালকোহলে যাইতে পারবো। ওইটাই আমরা আজকে শিখবো। হ্যাঁ, ওইটাই আমরা আজকে শিখবো। এন্ড অবশ্যই মাথায় রাখবেন, এখানে কি হবে, কার্বনের বৃদ্ধি হবে। এখানে কি হবে বাবা, এখানে হবে কার্বনের বৃদ্ধি, এখানে কি হবে, কার্বনের বৃদ্ধি হবে। এই কথাটা মাথায় রাখবেন। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন, রাস্তা বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন রাস্তা বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে বলবেন রাস্তা বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন রাস্তা বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। কালকে সব ক্লাস রেকর্ড করছে, রেকর্ড করা শেষ শাহাদাতে। আশা করি হচ্ছে গিয়ে আপনি খুব ভালো মতো সবকিছু বুঝছেন। তবে ট্রাই করেন হচ্ছে গিয়ে লাইভে থেকে ক্লাসগুলো করানোর। আর আমি হচ্ছে গিয়ে সবসময় চেষ্টা করি যাতে একটা ক্লাসও মিস না যায়। হ্যাঁ, এটা আসলে আমার একটা অভ্যাস, যে যেহেতু আমি কথা দিছি আপনাদের, তার মানে আমি ট্রাই করি সবসময় যাতে কোনো ক্লাসে মিস না যায়। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি বলেন রাস্তা বুঝছি। হ্যাঁ, বুঝছি ভাই। 1 ডিগ্রি অ্যালকোহল তো নরমালি বানানো যায়। হ্যাঁ, আমরা তো একটু আগেই বললাম যে 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু নরমালিও বানানো যায়, কিন্তু কার্বন বাড়ে না। এই খেয়াল করেন, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল নরমালি বানানো যায়, আমরাও তো বলছি, আমরা তো ফার্স্টেই শিখলাম আজকে। ওইটা কার্বন বাড়ে না, ওইটাতে কি হয় না, ওইটাতে কার্বন বাড়ে না, কার্বন সেম থাকে। হ্যাঁ, সেম থাকে। আমরা চাচ্ছি কার্বন বাড়াইতে, হ্যাঁ, কার্বন বাড়াইতে চাচ্ছি। আচ্ছা, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পরের পার্টে চলে যাই। আচ্ছা, তো এবার আসেন আমরা এই যে RMGX আরো 3টা বাংলা কথা লিখি। হ্যাঁ, 3টা বাংলা কথা আগে আপনি লেখেন, 3টা বাংলা কথা লেখেন। আমি আপনারা গ্যারান্টি দিচ্ছি, যাই দেখবেন আজকে সব আপনারা আমি আগে পড়াইছি, আমি আপনারা বারবার বলছি, আমি এমন সিস্টেমেই করে দিছি যাতে করে প্রত্যেকটা ক্লাসে আপনার আগের পড়া হয়ে যায়। কেমনে হবে ওইটা আমার উপর ছেড়ে দেন, রাইট। আপনি আগে 3টা বাংলা লেখেন, 3টা বাংলা কথা, 3টা বাংলা লাইন। মুখস্থ করতে হবে না, অবজার্ভ করেন। হ্যাঁ, একটু পর অবজার্ভ করেন, আপনি আগে একটু লেখেন 3টা বাংলা লাইন। হ্যাঁ, একটু লেখেন, নিজের মতো করে লেখেন। 3টা বাংলা লাইন। RMGX এর সাথে ফর্মালডিহাইড কে আমরা সবাই চিনি, রাইট। RMGX এর সাথে ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। RMGX এর সাথে ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। RMGX এর সাথে নরমালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়।
আর একটা জিনিস লেখেন, আর এমজিএক্স এর সাথে কিটোন দিলে, কি দিলে? কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। খেয়াল করেন, নরমাল ডিহাইড নামে কেমিস্ট্রিতে কোনো টার্ম নাই। হ্যাঁ, নরমাল ডিহাইড নামে কেমিস্ট্রিতে কোনো টার্ম নাই। নরমাল ডিহাইড এটা আমার একটি স্টুডেন্ট শিখাইছিল মজা করে। হ্যাঁ, নরমাল ডিহাইড মানে হচ্ছে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড। মানে আমি যদি আরো ক্লিয়ার করে বলি যে HCHO বাদে, HCHO বাদে বা যে কোনো অ্যালডিহাইড। হ্যাঁ, HCHO বাদে যে কোনো অ্যালডিহাইড, এটা আমি নরমাল ডিহাইড বলি আর কি। হ্যাঁ, যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড। HCHO মানে কি ফর্মালডিহাইড না? হ্যাঁ, যে কোনো অ্যালডিহাইড। তার মানে আরএমজিএক্স এর সাথে HCHO বাদে যে কোনো অ্যালডিহাইড দিলে, হ্যাঁ, আমি আপনাদের লিখতে বলছি, আমি একবারও ডট ডট দেই নাই, ডট ডট দিছি দেই নাই। তার মানে আপনিও ডট ডট দিয়ে না। আমি জানি এখানে আপনারা এত মানুষ, এর মধ্যে হচ্ছে মিনিমাম সবাই মানে ম্যাক্সিমাম সবাই এই জায়গাতে ডট ডট দিছেন। আমি যেহেতু কষ্ট করে লিখতে পারতেছি, আপনি কেন কষ্ট করে লিখবেন না? আমার বুঝান। আমি মাত্র বাইরে থেকে আসছি। হ্যাঁ, আমি দৌড়াই আসছি, যদিও মাত্র বাইরে থেকে আসছি। আসার পরে যদি আমি পুরাটা লিখতে পারি, আপনি কেন পুরাটা লিখতে পারবেন না? একটু তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি লেখেন। জাস্ট আপনারা কিন্তু আমি একবারও বলি নাই বুঝতে, আমি তো এখনো বুঝাই নাই। আপনি বুঝবেন কেন? আমি বুঝাইলে আপনি বুঝবেন, এর আগে আপনি বুঝতে যাবেন না। সহজ কথা, আমি বুঝাইলে আপনি বুঝবেন, এর আগে বোঝার দরকার নাই। আপনি জাস্ট বলেন লেখা হয়েছে। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। আচ্ছা, ঘাট তেরা ডিহাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক লেখা ফাইন। এবার একটু আসেন, আমরা আরো কিছু উৎপত্তি নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, আরো কিছু উৎপত্তি নিয়ে কথাবার্তা বলি। তার মানে আমাদের ফার্স্টের কথা কি বলেন তো বাবা? অ্যালকাইল হ্যালাইড। এই যে আমি কিন্তু টার্গেট স্টিল নাও লিখে রাখছি, রাইট? টার্গেট স্টিল নাও লিখে রাখছি, খেয়াল করেন। হ্যাঁ, তার মানে আগে আমার কাজ কি? আমার আগে কাজ হচ্ছে গিয়ে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি RMGX এ যাব, তারপরে গিয়ে যা আছে কপালে। হ্যাঁ, তারপরে গিয়ে যা আছে কপালে, পরেরটা পরে। কথা হচ্ছে এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে যে আমি যাবো কেমনে যাব? অ্যালকাইল হ্যালাইড থেকে যে আমি এখানে যাব কেমনে যাব, রাইট? আচ্ছা, মাথায় রাখতে হবে। হ্যাঁ, কমন সেন্স। ভাইয়া এই জায়গায় RX আছে, এখানে কি আছে? এখানে আছে RX, এখানে কি আছে? RX। ভাই MG ও তো আছে, এখানে কি MG আছে না? আছে। তার মানে কি দিতে হবে? MG দিতে হবে। দিয়ে দেন। তাহলে RX এর সাথে যদি আমি ম্যাগনেসিয়াম দেই, তাহলে কি তৈরি হবে? RMGX তৈরি হবে। RX এর সাথে যদি আমি ম্যাগনেসিয়াম দেই, তাহলে কি তৈরি হবে? RMGX তৈরি হবে। কথা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বলেন, আপনি নরমাল কেমিস্ট্রি বলেন, যত জায়গাতে অর্গানিক কেমিস্ট্রি, যত জায়গাতে আপনি সোডিয়ামকে দেখবেন, যত জায়গাতে আপনি ম্যাগনেসিয়ামকে দেখবেন, সাথে একটা নতুন জিনিস দেখবেন। এটা আপনারা কোন জায়গায় দেখছিলেন আমি বলি। আমি পড়াইনি, এখনো পড়াইনি, সবাই আগে পড়াই ফেলে, আমি এগুলো পড়াই না, পরে পড়াই। উডস বিক্রিয়া 19 শিখছিলেন, উডস বিক্রিয়া আপনারা দেখছিলেন। সোডিয়ামের সাথে দেওয়া হচ্ছে ড্রাই ইথার। সোডিয়ামের সাথে কি দেওয়া আছে? ড্রাই ইথার কথাটা দেওয়া থাকে। ভাইয়া একটা কথা মাথায় রাখবেন, সোডিয়াম ম্যাগনেসিয়াম থাকলে ওইখানে ড্রাই ইথার কথাটা লিখতে হয়। কেন লিখতে হয়? কোশ্চেন হচ্ছে ওয়াই। খেয়াল করেন, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম অনেক সক্রিয় ধাতু। অনেক কি ধাতু? সক্রিয় ধাতু। এরা কি ধাতু? সক্রিয় ধাতু। আমরা একটু ইনঅর্গানিক পড়াশোনা করি। হ্যাঁ, সক্রিয় ধাতু। এরা যেহেতু সক্রিয় ধাতু, এরা কি চাইবে? এরা চাইবে পানির সাথে বিক্রিয়া করে কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়, রাইট? এরা পানির সাথে বিক্রিয়া, বা মনে করেন হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইড পাইছে, এদের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট হয়ে গেল, ম্যাগনেসিয়াম কার্বনেট হয়ে গেল। হ্যাঁ, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এইগুলো তৈরি করে ফেলে। তার মানে কি জিনিসটা কি আর ইনটেক থাকতেছে? মানে পিওর থাকতেছে না? পিওর থাকতেছে না। তার মানে মনোযোগ দিয়ে বুঝার বিষয় হচ্ছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন, তাহলে কি হয়? এরা বাতাসের জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে বিভিন্ন জিনিস তৈরি করে ফেলে, যেহেতু ওরা সক্রিয় ধাতু।
তাই আপনারা আকরিকের একটা চ্যাপ্টার পড়ছিলেন, মনে আছে? 9 10 থাকতে আকরিকের একটা চ্যাপ্টার, ওইখানে সোডিয়ামকে আপনি কই রাখছিলেন বলেন তো? সোডিয়ামকে আপনি কেরোসিনের মধ্যে সংরক্ষণ করছিলেন। আপনি একটু মনে করে দেখেন, কেরোসিনের মধ্যে সংরক্ষণ করছিলেন কেন? কোশ্চেন হচ্ছে কেন? কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন, যে নরমালি কারোর সাথে বিক্রিয়া দেয় না। কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন, যে কারোর সাথে কি করে না, যে কারোর সাথে বিক্রিয়া দেয় না। তার মানে কেরোসিন কারোর সাথে বিক্রিয়া দেয় না বলেই কিন্তু সোডিয়ামকে কেরোসিনের ভিতরে রাখা হয়েছিল। আপনিই রাখছিলেন, আমি রাখি নাই। তার মানে চিন্তা করেন, ড্রাই ইথারকে আমরা কেন রাখতেছি? ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় দ্রাবক। ইথার কি? ইথার হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, মানে ও কারোর সাথে বিক্রিয়া করে না। ড্রাই কেন? যাতে করে, ড্রাই মানে কি শুকনা না? শুকনা। এই ড্রাই কথাটা মানে কি শুকনা না? হ্যাঁ, এখানে ড্রাই কথাটা কেন কথা করা হচ্ছে? কারণ যাতে কোনো প্রকার পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কি হয়ে যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, রাইট? তার মানে আমরা সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দেখলেই কারে ইউজ করব? ড্রাই ইথার ইউজ করব। কারে ইউজ করব? ড্রাই ইথার ইউজ করব। খেয়াল করে দেখেন, এতগুলা কথা বলার আমার কোনো প্রকার দরকার ছিল না, বাট বলার কারণ এইটাই, যাতে আপনি মুখস্থ না করেন, বুঝছেন? আর যাতে আপনি বুঝে বুঝে আগান। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন হচ্ছে গিয়ে 1 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন হচ্ছে 1 নাম্বার বুঝছি। তার মানে দেখেন, RX থেকে আমি রাস্তায় যাব, রাস্তার নাম কি? RMGX। RX থেকে আমি আগে রাস্তায় যাব, রাস্তার নাম কি? RMGX। তাহলে দেখেন এখানে ওই যে কি আছে, কি নাই, কি লাগবে? ম্যাগনেসিয়াম লাগবে। ম্যাগনেসিয়াম থাকা মানে ড্রাই ইথার দিতে হবে। কেন? কারণ এটা হচ্ছে সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়, এই জন্য আমরা ড্রাই ইথার ইউজ করব। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন 1 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। বাবা মুখস্থ করেন না, মুখস্থ করেন না। অনেক বুঝার পড়া, জাস্ট বুঝে পড়লে দেখবেন আপনি নিজে নিজেই করে ফেলতে পারছেন। এখানে মুখস্থ করার কোনো প্রকার প্রয়োজন নাই। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, অনেকে উডস বিক্রিয়া জানে না, একটু বলে দিয়েন বাবা। এই খেয়াল করেন, উডস বিক্রিয়া আপনারা আমি জানতে বলছি, উডস বিক্রিয়া আমি জানতে বলছি। যারা জানে তারা জানবে, যারা জানে না তাদের জানার দরকার নাই। যখন এনাম ভাইয়া জানাবে আপনার, তখন আপনি জানেন। এত জানার দরকার নাই এখন। এত জানেন না কি করবেন? জানার জিনিসের অভাব আছে বেটা। এই যে তোর হচ্ছে গিয়ে মানে মানে হচ্ছে গিয়ে আমিন ভাই, বুঝছেন? মানে হচ্ছে আমাদের যে আইসিটি পড়ায় আমিন ভাই, পোলাবেন্ডে এতটা পাগল বানাই ফেলছে প্রোগ্রামিং পড়ায়া, বুঝছেন? এখন সবাই হচ্ছে ওই যে কি, মানে এগুলো আমি বুঝি না, HTML দিয়ে বলে হচ্ছে এক বুঝছি, মানে কি অবস্থা! আল্লাহ, যাক, আপনাদের হচ্ছে গিয়ে আইসিটিটা হয়ে গেছে, আমরাও ইনশাল্লাহ একসময়। এই ভালো কথা, আমিন ভাই যেমন আপনাদেরকে ভালো করে শিখাইছি দেখে আপনারা এই যে এইভাবে প্র্যাকটিস করতেছেন অন্য ক্লাসের কমেন্টে। আমি এগুলো শিখাই দিই, এগুলোও কিন্তু অন্য ক্লাসের কমেন্টে প্র্যাকটিস করবেন, যে ভাই বুঝ কথা হচ্ছে কেমিস্ট্রি এমনি প্র্যাকটিস কেমনে করবেন। যাই হোক, হচ্ছে না। আমি আজকে প্রোগ্রামিং বুঝি না বই না, আপনারা আমার সাথে এমন করেন। ইনশাল্লাহ শিখবো, একসময় শিখবো। হাসিস না তোরা। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। দেখেন কি রে, আটকে আছে কিসের? আচ্ছা, এবারটা দেখেন তো, এই যে RMGX তৈরি হয়েছে না, RMGX তৈরি হয়েছে। এই RMGX এর একটা নামি দামি নাম আছে, নামি দামি নামটা হচ্ছে গিয়ে গ্রিগনার্ড বিকারক। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক। হ্যাঁ, নামি দামি নামটা কি? গ্রিগনার্ড বিকারক। তাহলে এই RMGX এর নামি দামি নামটা কি? গ্রিগনার্ড বিকারক। আপনারা শুনবেন, বড় ভাইরা বলবে, বাট আমরা অন্যভাবে বলবো। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক। তাহলে এই RMGX এর মানে রাস্তার নাম কি? রাস্তার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। রাস্তার নাম কি? রাস্তার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, এবার আসেন তো, খেয়াল করেন গ্রিগনার্ড বিকারক। আমার দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, গ্রিগনার্ড বিকারক থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আগে মেইন জিনিসটা মাথায় রাখেন যে ভাইয়া আর পোর্শনটা হচ্ছে নেগেটিভ, আর MgX পোর্শনটা হচ্ছে পজিটিভ। এই কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর MgX, এই আর হচ্ছে নেগেটিভ, MgX হচ্ছে পজিটিভ। আর হচ্ছে নেগেটিভ, MgX হচ্ছে পজিটিভ। আর এক্স হচ্ছে নেগেটিভ, MgX হচ্ছে পজিটিভ। এই কথা মাথায় রাখবেন। আর নেগেটিভ, MgX হচ্ছে পজিটিভ। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, মাথায় রাখতে হবে।
ওই যে একটু আগে 3টা বাংলা লাইন লিখছিলেন না, 3টা বাংলা লাইন, 3টা বাংলা লাইন, 3টা বাংলা লাইন লিখছিলাম না আমরা একটু আগে, ওই লাইনগুলোর নিচে কয়েকটা কথা লেখেন, ওই লাইনগুলোর নিচে কয়েকটা কথা লেখেন। হ্যাঁ, কি লিখবেন সেটা হচ্ছে কি জানি বলো এটা রে, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোনগুলোকে, অ্যালডিহাইড বা কিটোনগুলোকে, অ্যালডিহাইড বা কিটোনগুলোকে হাত দেখিয়ে লিখবো। হ্যাঁ, হাত দেখিয়ে লিখবো, হাত দেখিয়ে লিখবো। অ্যালডিহাইড বা কিটোনগুলোকে হাত দেখিয়ে লিখবো। 2 নাম্বার লাইন লিখবেন হচ্ছে গিয়ে পরের স্টেপে ভিজাবো, পরের স্টেপে ভিজাবো, পরের স্টেপে ভিজাবো। ভিজানো শেষে, ভিজানো শেষে MgOH তৈরি হবে, তৈরি হবে। হ্যাঁ, তৈরি হবে। MgOH মানে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। হ্যাঁ, এতটুকু লিখলে হয়ে যাবে। হ্যাঁ, তার মানে খেয়াল করেন এই RMgX কে কি বলা হয়? রাস্তা, রাইট? RMgX মানে কি? আমাদের রাস্তা। রাস্তার একটা নামি দামি নাম হচ্ছে গ্রিগনার্ড। নামি দামি নাম কি? গ্রিগনার্ড বিকারক। RMgX এর মধ্যে R নেগেটিভ, MgX পোরশনটা কি? পজিটিভ। MgX পোরশনটা কি? পজিটিভ। অ্যালডিহাইড কিটোনগুলোকে কিভাবে লিখবো? হাত দেখে লিখবো। কিভাবে লিখবো? হাত দেখে লিখবো। পরের স্টেপে ভিজাবো, পরের স্টেপে ভিজাবো। ভিজানো শেষে MgOH তৈরি হবে, MgOH তৈরি হবে, MgOH তৈরি হবে। এটা কি? এটা একটা বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট। মানে কি? মেইন উৎপাদের সাথে ভিজানো শেষে মেইন উৎপাদের সাথে, মেইন উৎপাদের সাথে, মেইন উৎপাদের সাথে MgOH তৈরি হবে। হ্যাঁ, মেইন উৎপাদের সাথে MgOH তৈরি হবে। এটা কি? বাই প্রোডাক্ট। এটা কি? বাই প্রোডাক্ট। তার মানে আমি যদি টোটাল সামারিটা আর একবার বলি যে ভাই আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে সব ডিগ্রি অ্যালকোহল দিয়ে যাওয়া, অ্যালকাইল হ্যালাইড থেকে সব ডিগ্রির অ্যালকোহলে যাওয়া। সব ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এখানে কি হয়? এখানে ভাইয়া কার্বন বৃদ্ধি পায়, এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এই অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দিলে কি তৈরি হয়? RMgX তৈরি হয়। কি তৈরি হয়? RMgX তৈরি হয়। আবার ভাই এই যে RMgX তৈরি হচ্ছে, এই RMgX কে কি বলা হয়? গ্রিগনার্ড বলা হয়। কি বলা হয় বাবা? গ্রিগনার্ড বলা হয়। এন্ড আমরা গ্রিগনার্ডের মধ্যে কি কি জানলাম? R নেগেটিভ, MgX পজিটিভ, R নেগেটিভ, MgX পজিটিভ, R নেগেটিভ, MgX পজিটিভ। 3টা বাংলা লাইন, ওই 3টা বাংলা লাইনের শেষে এই কথাগুলোকে আমি যুক্ত করে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আস্তে ধীরে বিক্রিয়া শুরু করব। আগে সবাই একটু তাড়াতাড়ি বলেন লেখা শেষ, একটু তাড়াতাড়ি বলবেন লেখা শেষ, একটু তাড়াতাড়ি বলবেন লেখা শেষ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন লেখা শেষ। একটু তাড়াতাড়ি বলবেন লেখা শেষ। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন লেখা শেষ। দেখা যায় এই আমার এইটা একটা সবচেয়ে বাজে অভ্যাস, বুঝছেন? একটু তাড়াতাড়ি লেখা শেষ, লেখা শেষ না বেটা। সুন্দর, ভেরি গুড। আপনার জন্য অফলাইনে প্রাইভেট বাদ দিয়েছি ভাইয়া। যারা 10 MS এর ক্র্যাশ কোর্সে আছেন, হ্যাঁ মানে এই যে আমাদের যে এই গ্রুপে আছেন,
নর্মালি আমি একটা একটা কথা বলি, বুঝছেন, নর্মাল একটা কথা বলি যে আমরা যারা পড়াই, বুঝছেন, আমাদের এই যে ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট আপনারা যারা আছেন তারা জাস্ট একটু বিচার বিবেচনা করবেন যে আসলেই অফলাইন বলেন বা অনলাইনে কোনো কারো ব্যক্তিগত ব্যাচ বলেন, ইভেন আমার ব্যক্তিগত ব্যাচের কথাই বলেন, লাভ নাই, দরকারই পড়ে না ভাই। আমি শিওর যারা এই কোর্সে আছে, যারা এই 10 এর ক্র্যাশ কোর্সে আছে, তাদের এই ক্লাসগুলো করলে বাবা কোনো অফলাইনের টিচার লাগে না, কোনো অনলাইনের কারো প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া লাগে না, আমি যতটুকু বুঝি। আমি আমার বুঝের কথা বলতেছি, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে বলতেছি যে আমি আপনারা এতটুকু এনশিওর করতেছি যে আপনি এই ক্লাসগুলো করলে কোনো অনলাইনের কেমিস্ট্রি ভাইয়ার কাছে প্রাইভেট পড়া লাগবে না, আমার কাছেও পড়া লাগবে না, গ্যারান্টি, আমার কাছেও পড়া লাগবে না। তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে কোনো অফলাইনের কোনো টিচারের কাছে পড়া লাগবে না, লিখিত দিব। কারণ আমি যেখানেই পড়াই, যাই পড়াই, নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করি ভাই, ট্রাই করি, জানি না কতটুকু হয়, বাট ট্রাই করি। ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে বাদ দিতে পারেন। যদি আমি মরে যাই তারপরে কি হবে আমি জানি না, যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি আর ক্লাস নিতে পারি রেগুলার, তাহলে আপনার না আমার কাছে ব্যক্তিগতভাবে পড়তে হবে, না হচ্ছে কোনো অনলাইনের অন্য ভাইয়ের কাছে পড়তে হবে, না হচ্ছে কি অফলাইনে কোনো টিচারের কাছে পড়তে হবে। এই যে ক্র্যাশ কোর্স যারা 900 টাকা দিয়ে কিনছেন বা যারা 1500 টাকা দিয়ে কিনছেন, এনাফ, কেমিস্ট্রি মোর দেন এনাফ সব সাবজেক্টের জন্যই। আমি আমার সাবজেক্টের কথা বললাম, হ্যাঁ, আমি বাকি সাবজেক্টের কথা বলবো না, আমি আমার সাবজেক্টের কথা বললাম, মোর দেন এনাফ, এতটুকু আমি প্রমাণ করে দেব। আর আরেকটা কথা হচ্ছে, আমি একটা সিক্রেট বলি আপনাদেরকে, এটা আমি যদিও কয়েকদিন পরে বলতাম, আপনাদের জন্য আপনাদের এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য এমসিকিউ পুরো একটা বই টাইপ করাচ্ছি, আলহামদুলিল্লাহ টাইপ করানো হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমাদের অর্গানিকের পরেই এমসিকিউ ক্লাস শুরু হয়ে যাবে, আমরা এমসিকিউ নিব। আর তড়িৎ রসায়নটা নূর ভাইয়া নিবে। তড়িৎ রসায়ন আমি কেন নিব? পরিমাণগত রসায়ন যে পড়ায়, তড়িৎ রসায়ন তা মানে সেই ভাইয়াই পড়ায়, এটা দুনিয়ার নিয়ম, বুঝছেন। আমি যদি আপনাদের পরিমাণগত রসায়ন পড়াইতাম তাহলে আমি তড়িৎ রসায়ন পড়াইতাম, তড়িৎ রসায়নটা নূর ভাইয়াই নিবে। আসেন এবার আসেন আমরা যেটা বলতেছিলাম, তো আসেন এবার আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, এবার আমরা পরের পার্টে চলে যাই। দেখেন 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 এন্ড আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি, আই গেস 2 মাসের মধ্যে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব। 2 মাসের মধ্যে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা ওই অ্যানাউন্সমেন্ট ইনশাল্লাহ এটা একটা হিউজ ব্যাপার হবে আপনাদের জন্য, 22 ব্যাচের জন্য। আমি 22 ব্যাচ মানে এই ব্যাচের কথা বলতেছি, আপনাদের জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ 10 আমার ওই দায়িত্বটা দিছে, কেন জানি দিছে আমি জানি না, তো আমার উপর ভরসা রেখে যেহেতু দিছে। আর আমি জানি যে আপনারা যারা আছেন এই গ্রুপে যারা ক্লাস করতেছেন, তার মধ্যে আশা করি হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে ভরসা করে। আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত করছে, আমি যতটুকু দেখছি। বাকিটা আপনাদের মনের খবর তার আমি জানি না, বাবা আল্লাহ ছাড়া কেউ জানবে না। তো আপনাদের ওই ভরসার উপর ডিপেন্ড করেই আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব আপনাদের 2 মাসের মধ্যে। ওই অ্যানাউন্সমেন্টটা হবে আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য একটা হিউজ বড় জিনিস। সবাই দোয়া করবেন যাতে টোটাল জিনিসটা সুন্দর মতো হয়। যেহেতু আমি দায়িত্ব পাইছি, তো আমি ইনশাল্লাহ কাজে লাগাবো, অ্যান্ড আমি দেখাই দিব যে কিভাবে আপনাদেরকে অন্য একটা লেভেলে নিয়ে যাইতে হয়। দোয়া করবেন সবাই। তো আসলে আমরা পরের পার্টে চলে যাই। এবার একটু খেয়াল করেন, দেখেন তো ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে ভাইয়া সে, আমরা প্রথম লাইনটা কি বলছিলাম জানি? প্রথম লাইনটা বলছিলাম আর এম জি এক্স, বুঝছেন? হ্যাঁ, আর এম জি এক্স এর সাথে ফর্মালডিহাইড দিলে, এই লাইনটি আমরা শিখবো। হ্যাঁ, ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। খেয়াল করেন, আর এমজিএক্স এর সাথে হ্যাঁ, আর এমজিএক্স এর সাথে
ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, এই কথাটা আমি বলছিলাম, রাইট? আচ্ছা, এখন একটু মিলায়েন, হ্যাঁ এখন একটু মিলায়েন। আরো বিভিন্ন কথাবার্তা আপনারা বলা হয়েছে, বাট এই আরএমজিএক্স তো রাস্তা, রাইট? মনে করেন আমরা একটা উদাহরণ দিই ভাইয়া, প্রোপাইল ক্লোরাইড, কি প্রোপাইল ক্লোরাইড, ওকে ফাইন, দেখি প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড লিখি, হ্যাঁ CH3 CH2 CH2 Cl, CH3 CH2 CH2 Cl, প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড। আগে রাস্তায় যেতে হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে আগে কই যেতে হবে? রাস্তায় যেতে হবে, মানে আর এমজিএক্স এর কাছে যেতে হবে। ম্যাগনেসিয়াম দেন, দিলাম। ড্রাইথার দেওয়া ফরজে আইন, মানে ড্রাইথার দিতেই হবে, হ্যাঁ ড্রাইথার দিতেই হবে। এই যে অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম যদি দেই তাহলে কি তৈরি হবে? ড্রাইথার তৈরি হবে। ড্রাইথার দিলে কি তৈরি হয়? আর এমজিএক্স না, এই খেয়াল করেন, আর এমজিএক্স না, আমি একটু লাল কলম নীল কলম নেই, মামা একটু চা খাও না, দেখেন এই যে আর আর তাহলে আরটা দিয়ে দিই, CH3 CH2 CH2, এই যে আর, এই যে আর, এই যে আর, ঠিক আছে? তাহলে আর, এই যে দেখেন আর, এই যে আর, আর এমজি, আর এমজি এক্স, এক্স মানে কি? হ্যালোজেন, ক্লোরিন। এক্স মানে হচ্ছে হ্যালোজেন বা ক্লোরিন, এক্স মানে কি? হ্যালোজেন বা ক্লোরিন। আচ্ছা, তাহলে আর এটা কি এক্স না? এই যে এটা এক্স, আর এক্স এর সাথে এমজি দিলে কি হবে? আর এমজি এক্স, আর এমজি এক্স, আর এমজি এক্স, আর এক্স এর সাথে এমজি দিলে কি হবে? আর এমজি এক্স হবে, আর এমজি এক্স হবে, শেষ। আর এক্স এর সাথে এমজি দিলে কি হবে? আর এমজি এক্স হবে, ফাইন। এই যে আর এমজি এক্স আমার রেডি, এই যে আর এমজি এক্স রেডি, হ্যাঁ। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি, এন্ড দেন যা শিখাবো তা আমি অনেক আগে শিখায় রাখছি, অনেক আগে শিখায় রাখছি, আপনাকে গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলেন, হ্যাঁ এতটুকু বুঝছি, হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এতটুকু বুঝছি। কার্বন তো বাড়লো না, আরে বাবা একটু ওয়েট কর গৌরব, একটু ওয়েট কর বাবা। আচ্ছা, আরএমজিএক্স বানানো হয়েছে, এবার কি বলছে? আরএমজির সাথে ফর্মালডিহাইড দিলে, ফর্মালডিহাইড দিলে, ফর্মালডিহাইড দেই আগে, রাইট? ফর্মালডিহাইড দেই, কথা কিন্তু দুইটা, এই কথা দুইটা। কি বলছিলাম? হাত দেখিয়ে লিখবো, কি বলছি? হাত দেখিয়ে লিখবো, হাত দেখিয়ে লিখবো। অ্যালডিহাইড কিটোনগুলোকে কি লিখবো? হাত দেখিয়ে লিখবো, ফাইন। সব আপনি পারেন, বিশ্বাস করেন আপনি সব পারেন। তো আসেন আমরা একটু দিই, হ্যাঁ আসেন আমরা ট্রাই করি। তো এই যে আমাদের যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে আরএমজিএক্স, তাহলে কি হবে দেখেন তো? এই যে এটা হচ্ছে গিয়ে 1 নম্বর স্টেপ, এবার 2 নম্বরে যাই। দেখেন আমি একটু ভেঙে ভেঙে করতেছি, হ্যাঁ ভেঙে ভেঙে। প্রথমটা জাস্ট আমি আস্তে আস্তে যাবো, পরেরটা আমি আস্তে যাওয়ার মানুষ না, আপনারা আমার খুব ভালো করে চিনেন, খুব ভালো করে চিনেন। আমি পরের গুলো দেখবেন টান দিয়ে দিছি। এই যে আরএমজিএক্স, এটা কি বলছি? এবার কি বলছি? ফর্মালডিহাইড কি হাত দেখে লিখবো। ফর্মালডিহাইড মানে কি? এটা কি আমার পড়াবে এখনো শিখাইতে হবে? অবশ্যই না। এই যে হাত দেখায় লিখবো, কিভাবে লিখলাম? হাত দেখায় লিখলাম। কি তৈরি হবে জানি না, দরকার নেই জানো। আপনারা আমি বলছি, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা আমি বলে দিছি, কি বলে দিছি? যে ভাই সব শিখানো হয়েছে, আপনারা সব শিখানো হয়েছে। কেমনে জানি না, ওকে জানা লাগবে না। দেখেন ভাই ডাবল বন্ড, আবার ওই যে আগের সিস্টেম, হ্যাঁ আগের সিস্টেম। ডাবল বন্ড কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। ডাবল বন্ড মানে কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি? পাই বন্ড ভাঙা যায়, পাই বন্ড ভাঙা যায়, ফাইন। আসেন এইচ সি এইচ, ভাই পাই বন্ড কি এইখানে না? এই যে পাই বন্ড কি এটা না? এটা কি পাই না? হ্যাঁ এটা পাই। তাহলে কি হবে ভাইয়া? এই পাইটা ভাঙা যাবে, এই পাইটা কি হবে? ভাঙা যাবে। তাহলে ভাইয়া কি করবে? হাত তৈরি করবে। কার হাত? এই যে অক্সিজেনের একটা হাত, কার্বনের একটা হাত। কি বলছি? অক্সিজেনের একটা হাত,
অক্সিজেনের একটা হাত, কার্বনের একটা হাত, রাইট? অক্সিজেনের একটা হাত তৈরি করবে, কার্বনের একটা হাত তৈরি করবে। পাই বন্ড ভাঙা যায়, অক্সিজেনের হাত তৈরি করে, কার্বনের হাত তৈরি করে। এটা কি নতুন? না, নতুন না। আপনি শিখছেন ভাই CH2 ডাবল বন্ড CH2 এর সাথে HCl দেন, কি হয় ভাই? পাইটা ভাঙা যায়। এই দেখেন CH2, এই যে CH2 ভাইয়া ভাঙা যায়, একটা করে হাত তৈরি হয়। এই যে পাই ভাঙা যায়, এটা কি নতুন? অবশ্যই না, আমি আপনাদের শিখিয়ে রাখছি। আপনার আমি শিখাইছি ভাই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, কার্বনের 2.5। টান দিবে কে? অক্সিজেন। টান দিবে কে? অক্সিজেন। অক্সিজেন কি হয়? মাইনাস। কার্বন কি হয়? প্লাস। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আপনাদের কি নতুন শিখাচ্ছি? ফাইজলামি করেন? অবশ্যই না, শিখানো হয়ে গেছে। তারপরে কার্বনটা কি? কার্বনটা হচ্ছে পজিটিভ। অক্সিজেনটা কি? অক্সিজেনটা কি? নেগেটিভ। শেষ। ভাই বুঝলাম না। অবশ্যই বুঝছেন আপনি, কেমনে বুঝেন না? আপনারা বলা হয়েছে না আর এমজিএক্স, আর নেগেটিভ এমজিএক্স পজিটিভ, বলা হয়েছে না একটু আগে? আর নেগেটিভ এমজিএক্স পজিটিভ, খেলা শেষ। ভাইয়া নেগেটিভটা কার সাথে যুক্ত হবে? পজিটিভের সাথে যুক্ত হবে। দিয়ে দেন পজিটিভের সাথে যুক্ত। ভাইয়া নেগেটিভটার সাথে কে যুক্ত হবে? পজিটিভ যুক্ত হবে। পজিটিভটা কে? এমজিসিএল। কে? এমজিসিএল। এমজিসিএল। কাজ শেষ। আমি আপনাদের বলছি না, আমি আপনার আগে শিখাইছি ডাবল বন্ড মানে কি? ভেঙে যাবে। কার কার মধ্যে ডাবল বন্ড? কার্বন অক্সিজেনের মধ্যে। ভাঙবে কি? অক্সিজেনের একটা, কার্বনের একটা। ফাইন ফাইন। এরপরে এই যে আর এমজিএক্স, আর এমজিএক্স, তাহলে আরটা কি নেগেটিভ না? একটু আগে আপনাদের বলে দিছি না আমি আর নেগেটিভ। এই যে আর নেগেটিভ কার কাছে যাবে? ভাই পজিটিভের কাছে যাবে। পজিটিভ যেমন নরমালি চিন্তা করেন NaCl প্লাস HOH পানি, খেয়াল করেন Na প্লাসটা কি OH মাইনাসের সাথে যায় না? NaOH তৈরি করে না। আবার Cl H প্লাসের সাথে যায় না? HCl তৈরি করে না। এগুলো কি নতুন? কেমিস্ট্রির নিয়মে কি প্লাসের সাথে মাইনাস যায়, মাইনাসের সাথে প্লাস যায়, সহজ কথা। তার মানে দেখেন, খেয়াল করেন, তার মানে এই যে আমাদের যে RMGX, এই যে RMGX এর সাথে যে ফর্মালডিহাইড দিলাম, প্লাসের সাথে মাইনাস দিয়ে দেবো, মাইনাসের সাথে প্লাস দিয়ে দিব। আপনি আরেকবার জিজ্ঞাসা করার আগে আমি আরেকবার বুঝাই, ঠিক আছে? আপনি আমারে জিজ্ঞাসা করার আগে আমি একটা কাজ করি, আমি আপনারা আরেকবার বুঝাই। হ্যাঁ, আরেকবার বুঝাই, তারপরে আমি আর বুঝাবো না। খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝান। RMGX, RMGX টা কি? যে আমার RMGX CH3 CH2 CH2, এই যে RMGX শেষ। ভাই RMGX এর সাথে ফর্মালডিহাইড দিছি। ফর্মালডিহাইড মানে কি? হাত দেখায় লিখতে হবে ফর্মালডিহাইড। এই যে ভাই ফর্মালডিহাইড, আপনি জানেন না পাই বন্ড ভাঙা যায়। পাই বন্ড কার কার মধ্যে আছে? কার্বন অক্সিজেনের মধ্যে আছে। আসেন ভাঙা দিই, আসেন ভাঙা দিই। ভেঙে দিলাম। ভাইয়া দেখেন, আপনি জানেন না আর পোর্শনটা নেগেটিভ, MgCl পোর্শনটা পজিটিভ, জানেন না? জানি। আপনি জানেন না ভাইয়া কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ? হ্যাঁ ভাইয়া জানি। কেমনে জানলাম? তড়িৎ ঋণাত্মকতা বেশি অক্সিজেনের, তাই অক্সিজেন নেগেটিভ। ফোনে চার্জ শেষ হয় কেন ভাই? ফোনে চার্জ শেষ হয় কেন? খেয়াল করেন, তাহলে অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ। ভাই নেগেটিভের সাথে পজিটিভটা দিয়ে দেন, MgCl, আর প্লাসের সাথে মাইনাসটা দিয়ে দেন। খেয়াল করার বিষয়, আপনারা সবচেয়ে বড় যে ভুলটা করেন, এই জায়গা থেকে লিখেন। এই জায়গা থেকে লিখতে হবে না, যেই জায়গা থেকে ভাঙছে এই জায়গায় ভাঙছে না, এই কার্বন থেকে যুক্ত করতে হবে। এই যে এই কার্বনটা এখানে লিখতে হবে। CH2 লিখছি, এই যে দেখেন CH2 সাথে কি CH2 CH3, CH2 CH3 আগে লেখেন পরে লেখেন, কোনো প্যারা নাই। অনেকে এইভাবে লিখবে, অনেকে লিখবে এই যে এইভাবে, অনেকে লিখবে কি এই যে এইভাবে লিখবে, তাতেও কোনো সমস্যা নেই। এইটাও কারেক্ট, কেউ যদি এইভাবে লিখে এটাও কারেক্ট। কিন্তু কেউ যদি এইভাবে লেখে, আপনাদের মধ্যে অনেকে লিখতেছে এখনো খাতায় এইভাবেই লিখছে, আমি শিওর। দেখেন এইভাবে লিখে এইভাবে লিখলে হবে না, কারণ ওই যে দেখেন ওই হাতটা খালি থেকে যায়, ওই একটা খালি থেকে গেছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলেন 2 নাম্বার বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলেন 2 নাম্বার বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি। হ্যাঁ, উফ, ভাইয়া আমি আপনাকে একটা কথা বুঝাই, শুনেন। কোনো টিচারই বাবা খারাপ পড়ায় না। এই জায়গায় যে দাঁড়ায় পড়ায় সে যাই নাই কিন্তু আপনার পড়াইতে আসছে। সব টিচারই ভালো। যেমন নর্মালি চিন্তা করেন, আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি, আমি যে জায়গায় আমি হয়তো যোগ্য না বা যাই হোক, বাট আমি যা জানি যে এইখানে যে দাঁড়ায় ক্যামেরার সামনে আপনারা পড়াচ্ছে, সে আসলে
সে কিন্তু আসলে যাই নাই পড়াইতে আসছে। হ্যাঁ, হয়তো তার পড়ানোটা আপনার সাথে যাচ্ছে না। এখন এমন হইতে পারে যে আমার পড়ানোটা আপনি বুঝেন নাই, আরেকজন বুঝছে, ঠিক আছে? তো এরকম হইতেই পারে। তো এইগুলা নিয়ে আমার মনে হয় না একটু বেশি রিয়েক্ট করার কথা বা বেশি কমেন্ট করা উচিত। হ্যাঁ, কারণ যারা এখানে দাঁড়ায় পড়ায় তারা বাবা অনেক কষ্ট করে, বিশ্বাস করুন অনেক কষ্ট করে। হ্যাঁ, অনেক কষ্ট করে পড়ায়। অ্যাটলিস্ট আমি আমার প্রচুর কষ্ট যায়, এই জন্য আমি আমারটা বলতেছি। তো হচ্ছে গিয়ে, তো মনে করেন আপনি আমি একমাত্র দেখেন, খেয়াল করেন, যেমন আমাদেরই এই গ্রুপেরই প্রথম, হ্যাঁ, যেমন প্রথম এমন হইতো যে অনেক টিচারের গালি দেওয়া হইতো। তো আমি কি বলছি? আমি বলছি ভাই আপনারা অন্য কোনো টিচারকে গালি দিয়েন না, আপনারা যা গালি দেওয়ার আমার কমেন্টে দেন, মানে আমার ক্লাসের মধ্যে দেন, সমস্যা নেই। অন্য কোনো টিচাররা আপনারা গালি দিয়েন না, আমি এটা বলছি না? বলছি। এটাই আমি বলতেছি যে মনে করেন অন্য একটা টিচারের পড়ানোতে আপনার সমস্যা আছে, তো কি হচ্ছে এখানে, আপনি তারে ডিরেক্টলি না বলে আপনি আমারে বলেন, আপনি আমারে মেসেজ দিয়ে বলেন যে এনাম ভাই, কেমিস্ট্রির দায়িত্বে তো আপনি আছেন, আমার মনে হয় যে আমার এই পড়াটা বুঝি নাই, আপনার পড়া, যদি আমার পড়া না বুঝেন আপনি ডিরেক্টলি এখানে একদম গালাগালি করে ভরায় ফেলেন, আমার পড়া ডিরেক্টলি বলে দেন যে ভাই আপনি এটা পড়াইছেন, আমি এটা বুঝি নাই, ফাইন, কোনো সমস্যা নেই। বাট যদি মনে করেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আর কারোর সাথে কোনো অভিযোগ থাকে, আপনি আমার ইনবক্সে জানান, ওইটা কমেন্ট সেকশনে জিনিসটা সম্মানজনক না তার জন্য। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখেন। আপনি আমারে বলেন, আপনি আমার ক্লাসে আপনি আমারে গালি দেন বা অন্য কারো গালি আমারে দেন, সমস্যা নাই। আমি হচ্ছে কি অনেক ধৈর্যশীল, আপনার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? তো আপনি আমারে যা বলার বলেন, সমস্যা নাই। বাট অন্য কারো কোনো কথা আপনি ডিরেক্টলি আমার ইনবক্সে মেসেজ দিন। হ্যাঁ, ইনবক্সে মেসেজ দিন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট কিভাবে এটা ঠিক করা যায়। হ্যাঁ, কিভাবে এটা ঠিক করা যায় আমি ট্রাই করব, আমি প্রমিস করতেছি আমি ট্রাই করব। বাট মানে নিজেরা কমেন্ট করেন না। হ্যাঁ, আসেন আমরা হচ্ছে গিয়ে পড়া শুরু করে দিই। হ্যাঁ, পড়া শুরু করে দিই। যদি হচ্ছে গিয়ে তো যদি হচ্ছে কোনো সমস্যা থাকে আমি হচ্ছে গিয়ে আমি ঠিক করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি ট্রাই করবো। হ্যাঁ, আমি ট্রাই করবো। আমি ট্রাই করবো। যদি মনে করেন হচ্ছে গিয়ে ইভেন আপনাদের যদি মনে হয় যে আমার পড়াতেও সমস্যা আছে, আপনারা ডিরেক্টলি বললেন, আমি নিজে জায়গা ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। এখানে নতুন অনেক ভাইয়ারা আসবে সামনে। ইভেন আমরা গতকালই হচ্ছে গিয়ে 4-5 জন কেমিস্ট্রি টিচার নিছি, 4-5 জন। কালকে শুক্রবার দিন হচ্ছে আমরা আরো নতুন বিভিন্ন ইনস্ট্রাক্টর আনবো। সবসময় তো আর আমরাই ক্লাস দিব না, তাই না? তো অবশ্যই অন্যরা ক্লাস নিবে, অন্য ভাইয়েরাও ক্লাস নিবে। বাট হ্যাঁ, হয়তো আমি হচ্ছে কি এই গ্রুপে আমি অন্য কাউরে ক্লাস দিতে না করব, কারণ আপনারা যেহেতু একভাবে অভ্যস্ত, তো অন্যভাবে অভ্যস্ত নাও হইতে পারেন। তো আমি ট্রাই করবো নিজের বেস্টটা দিয়ে আপনাদের সার্ভিস দেওয়ার। বাট অবশ্যই আস্তে আস্তে কিন্তু নতুন ভাইয়েরা আসবে, নতুনভাবে পড়াবে, ভালোভাবেই পড়াবে, আমরা ওইগুলো দেখেই নিচ্ছি। তো আপনারা হচ্ছে যদি মানে তারে অপমান করেন বা হচ্ছে কমেন্ট সেকশনে তারে নিয়ে হচ্ছে উল্টাপাল্টা বলেন, জিনিসটা একটু বাজে দেখায়। হ্যাঁ, জিনিসটা বাজে দেখায়। তো ট্রাই করেন হচ্ছে এগুলো না করার। আর অবশ্যই আমি বারবার বলছি যে আপনি যদি আমারে কিছু বলার হয় আপনি ডিরেক্ট বলতে পারেন, কোনো প্যারা নেই। আমারে বলতে হলে ডিরেক্ট বলতে পারেন, প্যারা নেই। হ্যাঁ, তো আসেন এবার আসেন আমরা একটু পরের পার্টে চলে যাই। দেখেন তাহলে আমরা কি করলাম, হাত দেখায় লিখলাম আর এটা লিখলাম, রাইট? হাত দেখায় লিখলাম, এটা লিখলাম। আমার নিজের উপর এত মেজাজ খারাপ হচ্ছে, সবটা শেষ করতে পারতেছি না। বলছিলাম না পরের স্টেপে ভিজাবো, তার মানে এইটারে কি করব, ভিজায় দিব। ভিজায় কি দিয়া? পানি দিয়া, রাইট? ভিজায় কি দিয়ে? পানি দিয়ে ভিজায়। আসেন পানি দিয়ে ভিজাই দিই, পানি দিয়ে ভিজাই দিই। হ্যাঁ, পানি দিয়ে ভিজাই দিই, পানি দিয়ে ভিজাই দিই। হ্যাঁ, পানি দিয়ে ভিজাই দিই। এটারে কি করব, পানি দিয়ে ভিজাই দিব, পানি দিয়ে ভিজাই দিব। পানি মানে কি রে বাবা? পানি দিয়ে ভিজাই দিব। এইচ মানে কি প্লাস, ওএইচ মানে কি মাইনাস। ফাইন। এন্ড আপনাদের আমি শিখায় রাখছি যে সবার লাস্টে কি তৈরি হয়, সবার লাস্টে কি তৈরি হয় রে বাবা? সবার লাস্টে তৈরি হয় Mg ও H
এক্স এক্স মানে কি সিএম। একটু একটু চিন্তা করেন হ্যাঁ। MgOHCl তার মানে কি আসলে এই জায়গাটাতে একটা ভেজাল হয়েছে, এন্ড ভেজাল কিচ্ছু না, এই জায়গাটা রিপ্লেস হয়ে যাবে। এই জায়গাটা রিপ্লেস কে করবে? H প্লাসটা রিপ্লেস করবে। খেয়াল করেন হ্যাঁ, H প্লাসটা এই জায়গাটা রিপ্লেস করবে। এই জায়গাটা রিপ্লেস করবে, এই জায়গাটা রিপ্লেস করবে কে? H প্লাস। এই জায়গাটা রিপ্লেস করবে কে? এই যে দেখেন ও এর সাথে এখন কে বসে যাবে? ও এর সাথে এখন H বসে যাবে। H আর MgCl টা রিপ্লেস হবে। আমরা জানি প্রতিস্থাপন মানে কি, প্লাসের জায়গায় প্লাস আসা। এই যে আমি একটা কেমিস্ট্রি টিচার, আমি যদি না পড়াই আরেকটা কেমিস্ট্রি টিচার আসবে। ফিজিক্স টিচার তো আর কেমিস্ট্রি পড়াইতে আসবে না, আসবে? আসবে না। তার মানে কি কেমিস্ট্রি টিচারকে রিপ্লেস করবে কে? কেমিস্ট্রি টিচার। প্লাসকে রিপ্লেস করবে কে? প্লাস। শেষ। তার মানে H MgCl কে রিপ্লেস করে এইবার ওই গৌরব দাস পোলাটা কই রে? গৌরব দাস খেয়াল করিস ভাইয়া, OH যেই কার্বনে থাকে সেই কার্বনটা একটা কার্বনের সাথে থাকলে এনাম ভাইয়া তারে বলছিল 1 ডিগ্রি অ্যালকোহল। OH যেই কার্বনে আছে সেই কার্বনটা একটা কার্বনের সাথে থাকলে তারে কি বলা হয়? 1 ডিগ্রি অ্যালকোহল। শুরু করছিলাম কয়টা কার্বন নিয়ে বাবা? শুরু করছিলাম 3টা কার্বন নিয়ে। কয়টা কার্বন নিয়ে শুরু করছিলাম? 3টা কার্বন নিয়ে। শেষ করতেছি কয়টা কার্বন দিয়ে? 1 2 3 4 4টা কার্বন দিয়ে। শেষ করতেছি কয়টা কার্বন দিয়ে? 4টা কার্বন দিয়ে। আরেকটা কার্বন আনলাম কই থেকে? এই যে দেখেন ফরমালডিহাইডে কি একটা কার্বন আছে না? আছে। ফরমালডিহাইডে কার্বন আছে না? আছে। তাহলে একটা কার্বন আমি দিছিলাম, এই জন্য একটা কার্বন কি এখন এক্সট্রা পাইছি। তাহলে এইটা দেখেন প্রোপাইল ক্লোরাইড থেকে আমি কিন্তু প্রোপানল বানাইতে পারি। 1 ডিগ্রি অ্যালকাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারি। কার্বন সেম রাখতে হবে, ওটা কি রেগুলার প্রসেস। বাট যদি কার্বন বাড়াইতে চাই অন্য রাস্তায় যাইতে হয়। রাস্তার নাম কি? রাস্তার নাম হচ্ছে RNGX। রাস্তার নাম কি? RNGX। শেষ। এটা তাড়াতাড়ি বলেন, 1 2 3 বুঝছি। এটা তাড়াতাড়ি, এইটা আমরা পরের দিনও দেখাবো। আমি ট্রাই করবো আগামীকাল ক্লাস নেওয়ার। আগামীকাল মনে হয় আমার স্লট নাই। আগামীকাল রাত 11টায় ক্লাস নিলে আপনাদের কি কোনো সমস্যা আছে? তাহলে আমি এই জিনিসটা গরম গরম কালকে শেষ করাই দিব, কারণ এই জিনিসটা যত তাড়াতাড়ি শেষ করানো যাবে তত ভালো, কারণ গ্যাপ পড়ে গেলে এই জিনিসটা ভুলে যাবেন। হ্যাঁ, তাও আমি কালকে এই জিনিসটা স্টার্ট করবো, আবার স্টার্ট করবো। একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছি কিনা, তাড়াতাড়ি বলেন। এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, গৌরব দাস না ভাই, 31 তারিখ নিয়ে না 11টায়, আমি জানি না শিওর। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, কোনো সমস্যা আছে বাবা? দেখেন তো 1 2 3 কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, যাক, প্রবলেমের কাছে না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ট্রাই করবো আমি। হ্যাঁ, 31 তারিখ রাত 11টায় এনাম ভাইয়ের চাই বাবা, ট্রাই করবো। আমি কথা দিতে পারতেছি না, কারণ দেখেন আমার আম্মা মেজো বোন ওনার হচ্ছে গ্রামের বাড়িতে, আমি স্টিল না ওইখানে যাওয়ার সুযোগ পাচ্ছি না, বুঝছেন? আমি যাওয়ার সুযোগ পাচ্ছি না। যদি সুযোগ পাই কখনো ডিরেক্টলি এক দৌড়ে সিলেট চলে যাব, আবার এসে ক্লাস নেব। তো আমি এখনো শিওর না, বাট আমি যদি থাকি, আমি ফ্রি না থাকলেও ফ্রি হবো। যেমন আজকে রাত 10টার দিকে টেস্ট পেপার লঞ্চিং লাইভ হওয়ার কথা। যেমন কালকে আপনাদের টেস্ট পেপার লঞ্চিং লাইভ হবে না, তো এরকম টেস্ট পেপার লঞ্চিং লাইভ হওয়ার কথা আজকে এসএসসিদের জন্য। আমি ওইটারে ক্যান্সেল করে দিয়ে ক্লাস নিচ্ছি, কারণ আমি জানি অর্গানিকে গ্যাপ পড়ে যাওয়া মানে অনেক বিপদ। এই জন্য হচ্ছে কি ক্লাস নিচ্ছি, না হলে নিতাম না। তো আসেন আমরা হচ্ছে কি আজকে এতটুকুই থাকুক। আচ্ছা আচ্ছা, তো আজকে এতটুকুই থাকবে। সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমার জন্য। আমরা পরের পার্টে খুব তাড়াতাড়ি যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।